নমস্কার, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকের স্পেশাল রেসিপি হলো ছোলে ভাটুরে। তো এই রেসিপিটি অত্যন্ত জনপ্রিয় একটা রেসিপি। তো চলুন প্রথমে শুরু করি। সবার আগে বলি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওর শেষে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুর সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। তো সবার প্রথমেই আমি এখানে কুকারে নিয়ে নিয়েছি 200 গ্রাম মতো কাবুলি ছোলাগুলোকে আমি 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা সুতির কাপড়ে নিয়ে নিয়েছি 3-4টে এলাচ, আর নিয়ে নিয়েছি একটা দারচিনির টুকরো, নিয়েছি 3-4টে লবঙ্গ আর একটা স্টারের টুকরো, নিয়েছি 1 চা চামচ চা পাতা আর দিয়েছি কিছুটা পরিমাণ জোয়ান। এবার এই সুতির কাপড়টাকে খুব ভালো করে বেঁধে দেবো, কারণ এটা কুকারের ভেতরে ফেলবো, তাই খুব ভালো করে এটাকে বেঁধে দিতে হবে যাতে সব কিছু বেরিয়ে না যায়। এই যে পুটুলটাকে আমি এবার দিয়ে দিলাম কাবলি ছোলার ওপরে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ জলটা আমি কাবুলি ছোলাগুলোর থেকে একটু ওপরে রেখেছি। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবারে ঢাকনাটা বন্ধ করে দেবো। টোটাল আমি এখানে 5টা সিটি মেরেছিলাম, 2টো সিটি মেরেছিলাম হাই ফ্লেমে আর 3টে সিটি মেরেছিলাম মিডিয়াম ফ্লেমে। তো এবারে ভাটুরে বানানোর জন্য নিয়ে নিয়েছি এখানে 2.5 কাপ ময়দা, অর্থাৎ ওই 250 থেকে 300 গ্রাম মতো ময়দা নিয়েছিলাম। নিয়েছি 1 কাপ মতো সুজিটা ছোটো দানার সুজিটাই নিয়েছি আমি 1 কাপ পরিমাণ টক দইটা যত ভালো হবে তাহলে ভাটুরিগুলোও কিন্তু খুব ভালো ফুলবে। নিয়েছি আমি হাফ টেবিল স্পুন মতো বেকিং সোডা, হাফ টেবিল স্পুন মতো বেকিং পাউডার আর দিয়েছি স্বাদ মতো লবণ। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে এইভাবে হাত দিয়ে মিশিয়ে নেওয়ার পর এটাকে অল্প অল্প করে জল দিয়ে আমি মেখে নেব। অল্প অল্প করে জল দিয়ে এটাকে মাখতে হবে। যদিও এটা খুব স্মুথ ডো হবে তাহলেও কিন্তু এটাকে অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে। একবারে বেশি করে জল ঢেলে দেবেন না, কারণ পরে যদি আবার এই ইনগ্রিডিয়েন্টসগুলো মেশাতে হয় সুজি বা ময়দা, তাহলে কিন্তু ভাটুরেটা একদমই খেতে স্বাদ ভালো হবে না আর ফুলবেও না। এই দেখুন কতটা নরম হয়েছে, দেখে অন্তত বুঝতে পারছেন। ঠিক এতটাই কিন্তু নরম আপনাদেরকেও করতে হবে। এবার এটাকে সামান্য হাতে তেল দিয়ে এরকম কাচড়ে কাচড়ে মাখাতে হবে, কারণ এটাকে যতটা পরিমাণে এরকম আছাড় মারবেন ভাটুরাগুলো কিন্তু অনেকক্ষণ ধরে ফুলে থাকবে, একদম নতিয়ে যাবে না। তো এইভাবে এরকম কাচড়ে কাচড়ে যতক্ষণ হাতে লেগে যাবে ততক্ষণ হাতে অল্প অল্প করে সাদা তেল নেবেন আর এরকম করে কাচড়ে কাচড়ে মেখে 10 মিনিট মতো ঢেকে রেখে দেবেন। তো এইদিকে আমি কিছু কেটে নিচ্ছি যেগুলো ভাটুরের মশলার জন্য লাগবে। তো কিছু রসুনের খোয়া আমি ছাড়িয়ে রেখেছি আর আদাটাকে এরকম ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এখানে 3টে মতো কাঁচা লঙ্কা। এগুলোকে খুব ফাইন পেস্ট করব না, জাস্ট আমি এরকম ছোটো ছোটো করে ছিঁচে নেবো, ব্যাস তাহলেই হবে। এবার নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজটাকে খুব ছোটো ছোটো করে কুচি করে কেটে নেব। আপনারা যারা আদা রসুন পেঁয়াজ ছাড়া বানাতে চান, পেঁয়াজ রসুন ছাড়া বানাতে চান, তারা কিন্তু আদা আর কাঁচা লঙ্কাটা শুধু থেতো করে নিলেই হবে, পেঁয়াজ আর রসুন দেওয়ার কোনো প্রয়োজন নেই। পেঁয়াজটাও খুব ছোটো ছোটো করে কাটা হয়ে গেছে। এবার নিয়ে নেব আমি একটা বড় সাইজের টমেটোটাকে এইভাবে ছোটো ছোটো করে কুচি করে কেটে নেব। আপনারা চাইলে পেস্টও করে দিতে পারেন, কিন্তু এই টমেটোটা একবারে নরম, যেটা গলে যাবে একবারে, সেই জন্য আমি আর পেস্ট করলাম না, ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। যে ছোলে ভাটুরেটা বানাবো সেটা কিন্তু বলতে পারবো না যে একবারেই দোকানের মতো হয়েছে, তারা অনেক দিন থেকে বানিয়ে বানিয়ে তাদের অভিজ্ঞতা হয়ে গেছে। তো আমরা জাস্ট তার কাছাকাছি কিছুটা পরিমাণ সেরকমই তৈরি করে রেখেছি আমি রেসিপিটা। তো আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আপনারা কিন্তু ভালো লাগলে অবশ্যই ভিডিও শেষে লাইক করে যাবেন। টমেটোটাকেও খুব কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার কেটে নিচ্ছি সামান্য পরিমাণ ধনেপাতাটাকেও কুচি কুচি করে এভাবে কেটে সাইডে রেখে দিচ্ছি। এবার চলুন দেখি, ছোলেগুলো সব হয়ে গেছে। এই দেখুন হাতের সাহায্যে আমি চিপে দেখাচ্ছি যে কতটা নরম হয়েছে। প্রচণ্ড গরম আছে তো চিপতে একটু অসুবিধা হচ্ছে, তবুও আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন কতটা সফট হয়ে গেছে। এবারে যে চা পাতা আর গোটা মশলার পুঁটলিটা দিয়েছিলাম ওটাকে বের করে রেখে দিলাম।
এবার ওই যে ছোলার যে ফুটন্ত জলটা ওটা কিন্তু একবারেই ফেলবেন না, ওটা দিয়েই কিন্তু রেসিপিটা হবে। তো এবারে কড়াইয়ে দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণ সরষের তেল, আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ জোয়ান। এবার এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। সামান্য পরিমাণ এখানে লবণ্য দেব আমি, যাতে পেঁয়াজটা খুব ভালো করে গলে যায়। প্রায় 2 মিনিট ধরে পেঁয়াজটাকে ভাজার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন থেতো করে রাখা আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা। এবার ওটাকেও খুব ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে যোগ করছি কেটে রাখা টমেটো কুচি। টমেটোটা একটু গলতে টাইম লাগবে, প্রায় ওই 3 মিনিট মতো এটাকেও খুব ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে সামান্য কিছু মশলা অ্যাড করছি, খুব বেশি মশলা লাগবে না, তাহলেও কিছু মশলা লাগবে এখানে, যেমন ওই সামান্য পরিমাণ ধনে গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, সামান্য পরিমাণ কাশ্মীরি লাল মির্চ গুঁড়ো, হলুদের গুঁড়ো কিন্তু আমি একেবারেই দিচ্ছি না। আর যেটা স্পেশাল ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে ছোলে মশলা, আপনাদের কাছে না থাকলে ওটা বাদ দিয়েও গরম মশলা দিয়েও করতে পারেন। আমি একটু ছোলে মশলাও দিয়েছি যাতে টেস্টটা ভালো আসে। এবার ওই যে ছোলা সিদ্ধ করা জলটা ওটা সামান্য পরিমাণ দিয়ে এটা কষিয়ে নেব খুব ভালো করে মশলাটাকে। প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো মশলাটাকে কষানোর পর হাই ফ্লেমে তারপর ছোলেগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। ছোলাটাকে খুব ভালো করে মশলার সাথে এরকম কষিয়ে মিশিয়ে নিতে হবে। তারপর এরকম একটা গ্লাসের পেছন দিয়ে কিছু পরিমাণ ছোলাকে এরকম থেতো করে দিতে হবে, যাতে গ্রেভিটা খুব ভালো আসে। সবগুলো থেতো করবেন না, কিছুটা পরিমাণ ছোলাকে এরকম থেতো করে দিলেই হবে। তারপর আবার এরকম খুব ভালো করে নেড়ে চেড়ে এবার এর মধ্যে বাকি যে ছোলা সেদ্ধ করা জলটা ছিল সেটা দিয়ে দেব। তার সাথে আরও 1 কাপ পরিমাণ সাদা জল মিশিয়ে খুব ভালো করে এবারে মিশিয়ে নিয়ে ঝোলটাকে ফোটার জন্য হাই ফ্লেমে রেখে দেব প্রায় 5 থেকে 6 মিনিট মতো, যতক্ষণ না গ্রেভিটা খুব গাঢ় হয়ে যায়। এই দেখুন ঝোলটা এদিকে ফুটে উঠেছে খুব ভালো করে। তো এটাকে আর একটু ফুটতে দিই। এবার চলুন ভাটুরাগুলো বেলে নিই, সেটাও হয়ে গেছে। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ সাদা তেল, সামান্য নয় একটু বেশি করে দিতে হবে যাতে ভাটুরাগুলো ফুলে ওঠে খুব ভালো করে। তারপরে দেখুন এই যে ডোটা খুব ভালো একবারে নরম হয়ে গেছে। এরকম মিডিয়াম সাইজের এরকম লেচি কেটে নিয়েছি। এবার এগুলোকে বেলে নেব। বেলনে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সাদা তেল, তেলটাকে চারপাশে ছড়িয়ে দিয়ে এবারে ভাটুরাটাকে এরকম বেলে নেব। ডোটা কিন্তু একেবারেই নরম হবে, দেখে বুঝতে পারছেন। এই দেখুন এভাবে লম্বা করে বেলে নেব। এর শেপটা কিন্তু লম্বাই হবে। আর সাইডগুলো এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে দেব। এই দেখুন ঠিক এইভাবে ধারগুলো এরকম চেপে চেপে দেবেন একটু। এবার এটাকে ধোঁয়া ওঠা গরম তেলে একদম তেল থেকে যখন ধোঁয়া উঠবে সে তখনই ভাটুরাগুলো তেলের মধ্যে দিতে হবে, তাহলে কিন্তু খুব ভালো করে ফুলবে। এই দেখুন প্রত্যেকটা ভাটুরা খুব ভালো করে ফুলে উঠবে আর অনেকক্ষণ পর্যন্ত এগুলো ফুলেই থাকবে, একদম নেতিয়ে যাবে না। এই দেখুন দুটো ভাটুরা আপনাদেরকে ভেজে দেখিয়ে দিয়েছি, সবগুলো দেখানোর হবে না, তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আপনারা দেখে বুঝতেই পারছেন যে ভাটুরাগুলো কেমন ফুলেছে, খেতেও কিন্তু খুব দুর্দান্ত হয়েছে। তো এবারে ওদিকে ছোলাটাও হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলা আর দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। আবারও সব কিছুকে মিশিয়ে ওই মিনিট 2-1 মতো এটাকে জাল করে নেব আর কিছুক্ষণ, তাতে ধনেপাতাটাও খুব সুন্দর গলে যায়। তো দেখুন 2 মিনিট মতো জাল করে নিয়ে দেখাচ্ছি ছোলাটা কত সুন্দর হয়ে গেছে। খুব বেশি কিন্তু গ্রেভি করিনি, কারণ এটা ঠান্ডা হওয়ার পর অলরেডি একটু মোটা হয়ে যাবে, তাই সামান্য পরিমাণ পাতলা রেখে এটাকে এবার নামিয়ে নিন। তারপরেই গরম গরম সার্ভ করুন ছোলে ভাটুরে। আশা করছি রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিও শেষে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। দেখা হবে খুব শীঘ্রই পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সবাইকে ভালো রাখবেন।